আমরা দেখি এক একটা সময় এক একটা জিনিস ভাইরাল হয়, আর ওই জিনিসটি নিয়ে আমরা কিছুদিন মাতামাতি করি, এরপরে আমরা ভুলে যাই। এটা বয়কট করলাম, ওটা বয়কট করলাম, কিন্তু দেখা গেল এই 1 মাস 2 মাস চলে যাওয়ার পরে ওটা আমাদের আর মনে থাকে না কি বয়কট হলো, কি বয়কট করলাম। এজন্য মনে রাখতে হবে, মুসলমানদের রক্ত চুষে ইসরায়েল, এই সমস্ত নাফরমানরা, কাফের বেদিনরা, তাদের যত পণ্য আছে সমস্ত পণ্যগুলো বয়কট করা মুসলমানের একটা দায়িত্ব এবং কর্তব্য। কারণ তাদের পণ্য ক্রয় করা মানে একজন মুসলমানের রক্ত ক্রয় করা, তাদের পণ্য ক্রয় করা মানে একজন মুসলমানকে হত্যা করতে সাহায্য করা। কারণ অর্থ মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, এমন জায়গায় চলে যায় মানুষ অর্থের ঝনঝনতে, যে তখন কিছু পরোয়া করে না। আর আর্থিকভাবে যদি মানুষ ধরাশয়ী হয় তখন সকল দিক থেকে সে ধরাশয়ী। এজন্য আমরা বয়কট করব তো একদম আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বয়কট করব। বয়কট শুধু 10-12 দিনের জন্য, 1 মাস 2 মাসের জন্য নয়। যতদিন পর্যন্ত আমাদের মুসলমান ভাইয়ের উপর তারা আক্রমণ করবে ততদিন পর্যন্ত তাদের সমস্ত মালকে বয়কট। যতদিন না মুসলমানদের উপরে জুলুম বাদ না দিবে ততদিন পর্যন্ত তাদের উপরেও আমরা তাদের মালকে আমরা ক্রয় করে সহযোগিতা করব না। এজন্য আসুন, শুধুমাত্র বয়কট 1-2 দিনের জন্য নয়, এটা ইসরায়েলের যত পণ্য আছে মুসলমান হিসাবে দায়িত্ব এবং কর্তব্য হলো, প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো তাদের সমস্ত পণ্যকে বয়কট করে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে মেরুদণ্ড ভেঙে দেওয়া। কারণ আর্থিকভাবে যদি সচ্ছল না থাকে তাহলে তারা কখনোই মুসলমানদের উপরে এরকম নির্যাতন নিপীড়ন করতে পারবে না। আসুন, এই বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।